সবচেয়ে বড় মাহফিল আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 2 নং রামনারায়ণপুর 5 নং ওয়ার্ড বা জামাতের যত লোক আছে আমাদের ওয়ার্ডগুলোতে যত 2 নং রামনারায়ণপুর যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডের মানুষ কম বেশি এসেছে। আপনারা সবাই দেখুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। শহীদের রক্তস্নাত সংগঠন বিশ্ব ইতিহাসে এমন কোন দশই নেই যে সংগঠনের প্রথম থেকে শুরু করে 11তম নেতা পর্যন্ত একের পর এক তসবিহ দানার মতো নিজেদের জীবনকে স্বাচ্ছন্দ্যে হাসতে হাসতে আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে দেওয়া সংগঠন বিশ্বের ইসলামী 2 নং রামনারায়ণপুর ইউনিয়নের আজকের এই সাংগঠনিক এবং বাইতুল মাল সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশের প্রিয় সভাপতি, প্রিয় সঞ্চালক উপস্থিত আছেন। আজকের এই মাহফিলকে রঙ বৃদ্ধি করেছেন, এই সম্মেলনকে সমাবেশকে স্বীকৃতি ঘটিয়েছেন। সূত্রুল ওয়াহি থেকে কষ্ট করে সাত সকালে আমাদের জন্য হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার পান্ডবর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের চাকরির উপজেলার তত্ত্বাবধায়ক, প্রিয় ভাই, সম্মানিত ভাই, সাবেক ছাত্র নেতা জনাব দেলোয়ার হোসাইন, ইউনিয়ন বোর্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। সাত সকালে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রামে বাস্তবায়ন করার জন্য হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আগস্টের 15 তারিখের আগে আমরা এই জাতীয় একটা প্রোগ্রামের চিন্তা করতে পারি নাই। এই জন্য আমি সৌভাগ্যে যাদের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের অবহানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এক দেশে দ্বিতীয়বার স্বাধীনতার মাধ্যমে আজকে কথা বলার সুযোগ দিলেন, দাওয়া কাজ করার সুযোগ দিলেন। সেই মুনিমকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানিয়ে করছি তার মতো শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি অংশ বিশেষ। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দ্বীন কায়েম করো। কোরআন কারীমের অপর জায়গায় আমাদেরকে বলেছেন, তোমরা সালাত আদায় করো, আকিমুস সালাত। এজন্য সকল উলামায়ে কেরামের মত যে আকিমুস সালাত ফরজুন এখনো জাতিকে বুঝাইতে পারিনি, আমরা অনেক ক্ষেত্রে বুঝি না। সালাত কায়েম বাংলাদেশে কি আছে? মাশাআল্লাহ, কিছু ভাইয়ের ধারণা আছে কিনা আমরা জবাব দিতে পেরেছেন। সালাত বাংলাদেশে কায়েম নাই, অথচ বাংলাদেশে আমরা মুসলমান নামধারীরা আছি, কিন্তু সালাত কায়েম নাই। সালাত কায়েম তখনই হবে যখন সালাত এর কথা বলার আগে নিজের দায়িত্ব হিসাবে মানুষ স্বপ্রণিত হয়ে শিক্ষা দীক্ষা অর্জন করে পালন করবে, তাহলে বোঝা যায়, তখন বলা হবে এটা সালাত কি কায়েম আছে। বাংলাদেশে এখনো কি ঠিকমতো সালাত কায়েম আছে? সালাত কায়েম আমাদের নাই। আমরা যারা সালাত আদায় করি, আজকে জামাত ইসলামীর শুধুমাত্র যে এই দেশে রাষ্ট্র ক্ষমতা কায়েম করা এটাও দায়িত্ব নয়, এর মধ্যে একটা দায়িত্ব আছে মানুষকে সঠিক ইসলামের দাওয়াতগুলো পৌঁছিয়ে দেওয়া। যে সমাজের মধ্যে আজকে যে অপসংস্কৃতিগুলো, অবুঝ বেবুঝ আজকে ঠেকে বসে আছে আমাদের উপরে,
এগুলো দূর করা এটা জামাত ইসলামের কি দায়িত্ব। জামাত ইসলামের 4টি কর্মনীতি আছে, কর্মসূচি আছে। এর মধ্যে দিন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করা, এটা হলো একেবারে শ্রেষ্ঠ। আপনারা জানেন জামাত ইসলামের প্রথম কাজ হলো দাওয়াত ও তাবলীগ। কি কাজ? দাওয়াত তো বুঝেন, আল্লাহ তাআলা যে দাওয়াতের কথাকে বলছে সর্বোচ্চ কথা, আহসানে কাউল, সবচেয়ে উত্তম কথা। প্রিয় দর্শক, আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। কথা উত্তম যারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। বাংলাদেশ জামাত ইসলামী মতিউর রহমানের আর রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন সুন্নাহ কায়েম না হলে এই দেশ থেকে সুদ উঠবে না, ঘুষ উঠবে না। এই কথাগুলো জনগণের কাছে ক্লিয়ার করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর পয়গাম্বরের অবর্তমানে তৈরি হয়েছে, ঠিক কিনা? এটা আমরা মানুষকে বুঝে, সেই লোকগুলো আমাদের দাওয়াত কবুল করে, আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছাই দেয়, তাদেরকে আমরা এবার আল্লাহর কথা বলি, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সংগঠনভুক্ত করি আমরা তাদেরকে। কারণ এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা এমন সবচেয়ে আমাদের দুশমন শয়তান। যদি ঐক্যবদ্ধ থাকা না যায় তাহলে যে কোনো সময় আমাদেরকে এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সংগঠনভুক্ত করে থাকে। আমি যে আয়াতে কারীম একটা হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমরু বিল খামসি, আমি তোমাদেরকে 5টা জিনিসের আদেশ করছি, আল্লাহু আমারানি বিহিন্না, যে 5টা জিনিসের আদেশ স্বয়ং আমাকে আল্লাহ করেছেন। প্রশ্ন হলো এখানে একটা সুয়ালে মুকাদ্দার, যারা আলেম আছেন তারা বুঝবেন। সুয়ালে মুকাদ্দার মানে হলো উচ্চ প্রশ্ন। প্রশ্ন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের পরতে পরতে যাই করেছেন, এগুলো একটা কাজ কি আল্লাহর ওয়ার্ডার ছাড়া করেছেন না? তাহলে এখানে কেন রাসূল বলতে হবে এটা আল্লাহ আমাকে অর্ডার করেছেন? বুঝা যায় এটা বলার দ্বারা এই কাজগুলোর গুরুত্ব বুঝিয়েছেন, যে এই কাজগুলো অন্যান্য কাজের মতো নয়। এই কাজগুলো হলে পরে ইসলামের অনেকগুলো কাজ সমাধা হয়ে যাবে। এজন্য এটার গুরুত্ব করা হয়েছে। এক নম্বর বলা হয়েছে আল জামাত ঐক্যবদ্ধ জিন্দেগি। জামাতবদ্ধ জিন্দেগি তোমাদেরকে যাপন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই কোনো কিছুর মোকাবেলা ইসলামী আন্দোলনের শক্তি, ইসলামী আন্দোলন জনগণ, আমরা ঐক্যবদ্ধ যদি না হই তাহলে এই সমাজের বাতিল যারা আছে তাদেরকে আমরা পরাজিত করে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারবো না। এজন্য আমরা দল করতেছি। জামাত ইসলামী শুধুমাত্র আওয়ামী লীগের মতো, বিএনপির মতো, আদার্স দলের মতো একটা দল করা দরকার। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী দল করে না। এই দল করার পিছনে আল্লাহর নির্দেশ, নবীর সুন্নাহ, নবীর ওয়াদা আছে বিধায় আমরা জামাত ইসলামী করি। এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হওয়া লাগবে। সম্মানিত ভাই ও বন্ধুরা, এরপরে এখানে রাসূল বলছে 1 নম্বর জামাত বদ্ধ জিন্দেগি হইলে হবে না। আসসামু ওয়া তাআতু। যেমন আলহামদুলিল্লাহ আমরা আজকে কত সদর্বে বলতে পারি বাংলাদেশে এমন কোন দলের এই পর্যন্ত সক্ষমতা হয় নাই। সকাল 7টার প্রোগ্রাম 6:30টায় উপস্থিত। এই 7 সকালে কেউ 2 মাইল 5 মাইল দূর থেকে হেঁটে পায়ে হেঁটে কিভাবে এসে আজকে সব যথাসব উপস্থিত হয়েছে, এটাও কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সম্ভব, অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়। আজকে 7 সকালে আওয়ামী লীগ একটা প্রোগ্রাম করে দেখাইতে পারবে? বিএনপিতে করতে পারবে? কোনোভাবে পারবে না। এটা আমাদের পক্ষে সম্ভব, কারণ আমরা কোনো নেতার পূজা করি না, আমরা কোনো দায়িত্বশীলের সন্তুষ্টির জন্য আসি না, আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করি না। আমরা যা করি কোরআনের নির্দেশ, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আল্লাহ কোরআন সেই বলছে, যে জিহাদ করে সে অন্য কারোর জন্য করে না, নেতার জন্য করে না, এলাকার জন্য করে না, কিছু পাওয়ার জন্য করে না, শুধুমাত্র নিজের জাহান্নাম থেকে মুক্তির জন্য করে, নিজের জান্নাত নিশ্চিতের জন্য করে। যার কারণে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার আসসামু ওয়া তাআত। আজকে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের পরিবর্তন বেড়েছে, আজকে আমাদের জনশক্তি বেড়েছে, আমাদের দায়িত্ব কমছে। আরো আসতে বলেন দায়িত্ব কমছে না। জীবনে আমরা জামাত ইসলামী ত্রাণ কাজে, সরকারি ত্রাণ কাজে সহায়তা করতে হবে, আমরা করব। আমরা ভাবি নাই আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছিল একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে আমাদের নেতৃত্ব শুধুমাত্র জামাত ইসলামের দিলে হবে না। আজকে বাংলাদেশে প্রতিটা বাড়িতে, প্রতিটা এলাকায়, প্রতিটা পাড়াতে, যে কোনো জায়গায় জামাত ইসলামীকে নেতৃত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। ঠিক আছে? এই ময়দান আমাদের রক্তে কেনা ময়দান, ঠিক না? এই ময়দান সাইনি রক্ত তরিকের ময়দান। এই ময়দান
করছি, করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আনুগত্য আসাম ও আত্মহাত। আমরা এই দুনিয়াতে বৈশ্বিক স্বার্থের পিছনে ধরি না। আমাদের মূল স্বার্থ হবে জান্নাতে। আমরা মূল সুখ ভোগ করবো পরকালে। আমরা তখনই আমরা আনন্দের হাসি হারবো যখন এই জমির আল্লাহর দ্বীন কায়েম হবে। এই জন্য আমাদের ভাইরা বিগত 15 বছর অনেকে তার ব্যবসা ছেড়েছে, অনেক ভাই তার জীবন দিয়েছে, অনেক ভাই তার চাকরি ছুঁয়েছে, অনেক ভাই তার সহায় সম্পদ ছুঁয়েছে। এমন নেতা আমাদের আছে 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত নিজের ঘরে একটা রাত যাপন করতে দেয় পারে নাই। আমাদের বর্তমান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি ইতিমধ্যে সারা বিশ্ব নেতা হিসাবে পরিগণিত হয়েছে, যিনি বাংলাদেশের মানবতার আইডল হিসেবে আজকে পরিণত হয়েছে। আমি যখন উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিলাম, আমি 14 সালের কথা বলে স্মরণ করাচ্ছি আপনাদেরকে। আমি ফেরি গিয়েছিলাম, আমাদের ফেরি কুমিল্লা, লক্ষ্মীপুর এবং এই আপনার চট্টগ্রাম বেল্টে যতজন আমরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছিলাম, তখন আমাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আমাদের আজকের আমির জামাত একটা পলিথিন হাতে করে, একটা লুঙ্গি পরে আমাদের আমির জামাত আমাদের প্রোগ্রামে এসেছে। তার সেদিন বক্তব্য শুনে আল্লাহর কসম কেঁদেছি। যিনি বলেছেন, আমি জেলখানা থেকে বেরিয়েছি, ভাবছিলাম জেলখানার বাইরে একটু স্বস্তি পাবো। আমি দেখতে পাচ্ছি জেলখানা থেকেও পুরো দেশটা আজকে জেল হয়ে গেছে। আমি আজকে কয়েক মাস আমার পরিবার পরিজনের সাথে দেখা করতে পারি নাই। এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে আমরা কথা বলতে পারছি। অতএব এই সময়টাকে আমাদের প্রতি সেকেন্ডকে মূল্যায়ন করতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে, ঠিক কিনা? রাসূলুল্লাহর ওই কথা আমরা বাস্তবায়ন করব। রাসূলুল্লাহ বলেছেন, এই জমিনে একটা টিনের ঘর, একটা পাতার ঘর, এমন কোন ঘর থাকবে না সেই ঘর থেকে জিহাদ ফিসাবিলিল্লাহর ঘোষণা আসবে না। আমার মনে হয় সেই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আমার মনে হয় সেই পদধ্বনি আমাদের কানে আসছে। সুতরাং আমরা সেদিন দূরে নয়, যেদিনের দেশে আমাদের শহীদদের হত্যার বদলা আমরা নেব, অন্য কিছুর বিনিময় নয়। আমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মাধ্যমে, ঠিক কিনা? আমরা তখনই কেবল শান্ত হব, এর আগে আমাদের দাওয়াত কাছ থেকে আমরা শান্ত হব না। সম্মানিত ভাইরা, এরপরে রাসূল বলছেন যে হল জিহাদু ফিসাবিলিল্লাহ, সর্বোপরি চলবে জমিন যা হুকুম চলবে এই কাজ, এই জিহাদ। নামাজের কথা, তিনটা নামাজ কায়েম করি আমরা, এই নামাজের কথা বলা হয়েছে 82 বার 83 বার। আর জিহাদের কথা কোরআন শরীফে বলা হয়েছে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 500 বার। কতবার? 500 বার। কিন্তু এই জাতির কাছে দীর্ঘদিন বোঝানো হয়েছে জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে মৌলবাদী, জিহাদ মানে হলো মারামারি। না, জিহাদ আসছে দুনিয়ার জঙ্গিবাদ, অপশাসন, যাবতীয় অন্যায়কে এই জমিন থেকে চিরতরে বন্ধ করার জন্য জিহাদ এসেছে। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা এই কাজগুলো করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফারাক মিনাল জামাআতি ইদা শিরকি, কোন ব্যক্তি যদি জিহাদ থেকে এক বিগত দূরে সরে যায়, জিহাদি আন্দোলন থেকে এক বিগত দূরে সরে যায়, সে যেন নিজের গলা থেকে ইসলামের রশিটা খুলে ফেলে। জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল, ওই ব্যক্তি যদি নামাজ রোজা করে, যে ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে, তারপরে কি তার গলা থেকে ইসলামের রশি খুলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদিও নামাজ পড়ো, সে যদিও রোজা রাখুক, সে যদিও নামাজ পড়ো, সে যদিও রোজা রাখুক, নিজেকে ভালো মুসলমান দাবি করো, তারপরও তার গলায় ইসলামের রশি থাকবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী আমরা আওয়ামী লীগ বিএনপির মতো কোন রাজনৈতিক দল করি না, এটা আমরা ইবাদত করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা আমাদের ক্লিয়ার হওয়া লাগবে। এখানে নতুন কর্মী ভাইরা আসছেন, আলহামদুলিল্লাহ, তাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি চায়, কি করতে চায়। সম্মানিত ভাইরা, এরপরে আমরা আমাদের ভাইদেরকে প্রশিক্ষণ দিই। আমাদের সংগঠনে আসলে আমরা যারা কোরআন পড়া না পারে না, আমরা তাদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করি। আমরা যারা নামাজ পড়ে না, আমরা তাদেরকে নামাজের ব্যবস্থা করি। আমাদের সাংগঠনিক প্রোগ্রাম, আমাদের কিছু প্রোগ্রাম আছে এবং তালিমি প্রোগ্রাম, তারবিয়তি প্রোগ্রাম, সপ্তাহে একটা দিন, আমরা মাসে একটা দিন এই কাজটা করি। আমাদের ভাইদেরকে ট্রেন আপ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ শুরু করছে। বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর কর্মসূচি করছে, সেটা হলো আমরা এই জমিটাকে আমরা চাই সংস্কার করতে।
হয়ে গেল। এই বন্যার মধ্যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ আমাদের যতটুকু সামর্থ্য আছে জনগণের কাছে জানার জন্য, ঠিক কিনা? আপনারা কি জানান নাই? আমাদের মধ্যে কোন কর্মী কি আগে একটা প্যাকেট নিয়েছে? এ পর্যন্ত দায়িত্বশীল না দিয়েছে কোন সময়ে? এ পর্যন্ত আমাদের একজন কর্মী এটা নেয় নাই। বাংলাদেশের ইতিহাস, সব নেতৃত্বের ইতিহাস জামাত ইসলামী স্থাপন করেছে, ঠিক কিনা? সুতরাং 4 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার। অতএব আমরা তাদের মতো সেখানে ক্ষমতা দখল করে হালুয়া রুটি খাবো, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি হয় নাই। আমরা সেখানে গিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। সুদ উৎখাত না হলে, ঘুষ উৎখাত না হলে, বেপরদা বন্ধ না হলে আমি আমার চরিত্র ঠিক থাকতে পারবো না, আমি আমার ঈমান ঠিক থাকতে পারবো না। তদুপরি আল্লাহ আমাকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন সেটা বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দ্বীন কায়েম করা, যেটা কাজ হচ্ছে সকল পয়গম্বর আলাইহিস সালাম। বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি হয়েছে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য। তাহলে আমি আপনাদের খেদমতে যে কথাটি বুঝাতে চেয়েছিলাম সেটা হলো এই জমিনে দ্বীন কায়েম করার নফল না ফরজ? এটা কি মুখের কথায় ফরজ না কোরআনের আয়াত দিয়ে ফরজ? কোরআনের আয়াত দিয়ে। এটাকে হাদিস দিয়ে ফরজ নাকি সমাজের কারণে ফরজ? এজন্য আমরা এটাকে ভালোভাবে বুঝবো, হৃদয়ঙ্গম করবো, এটাকে ইবাদত হিসাবে এর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ইবাদত হিসাবে আমরা জনগণের কাছে পৌঁছাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা এই যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের যোগ্যতা বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ কুদরতি হাজারো ষড়যন্ত্র থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ হেফাজত করুন। আমিন। সর্বোপরি আল্লাহ তাআলা আমরা যে প্রত্যয় নিয়ে এই জমিনে কাজ শুরু করছি আল্লাহ তাআলা আমাদের যোগ্যতা বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহেরবানি করে অযোগ্যতা দূর করে দিন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ছাত্রী উপজেলা জামাতের পক্ষ থেকে সাত সকালে আপনাদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার